আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। আমি কিন্তু এখন প্রতিদিন আর ভিডিও দিতে পারছি না। আমার অনেক প্রিয় দিদিভাই আমাকে কমেন্ট করে বলে, "তুমি কেন প্রতিদিন ভিডিও দিচ্ছ না? বোন তুমি প্রতিদিন ভিডিও দিবে।" যেসব দিদিভাইরা আমাকে কমেন্ট করে বলে সেসব দিদিভাইকে বলছি, "হ্যাঁ গো দিদিভাই, আমার না এখন প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে না। কী করবো বলো? সোনামা যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু সবার ভিডিও দেখি। আর সোনামা উঠে গেলে তারপর না আর ভয়েস দিয়ে ভিডিও ছাড়া হয় না। আর সোনামা যত বড় হচ্ছে সোনামার কিন্তু দুষ্টুমি তত বেড়ে যাচ্ছে। আর সোনামাকে একটু আমাকে সময় দিতে হচ্ছে, সেই জন্য কিন্তু এখন আর আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না। আর এখন কিন্তু আমি একটু পায়েস বানিয়ে নিচ্ছি। আর আমার সোনামাও কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে। আর ঢুকে কিন্তু মা আমি রান্না করব শুরু করে দিয়েছে। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, দেখেছ? ও নাকি এখন রান্না করবে। এখন সোনামাকেও রান্না করতে হবে। আমার কিন্তু পায়েসটা করা হয়ে গেছে। আর আমি কিন্তু একা পায়েস রান্না করিনি, আমার সোনামাও করেছে। তোমাদের দেখলে আমি যখনই রান্না করব সোনামা কিন্তু চলে আসবে রান্নাঘরে, "মা আমিও রান্না করব।" কোনো দিন এমনও হয় সোনামাকে কিন্তু কোলে নিয়ে আমাকে রান্না করতে হয়। কী আর করব বলো? তোমাদেরকে তো আগেই বললাম যত বড় হচ্ছে সোনামা দুষ্টুমি কিন্তু বেড়ে যাচ্ছে। আর আজকে কিন্তু আমি পায়েস তো করলাম, তোমাদেরকে বললাম, দেখালাম। আর লুচিও ভাজছি, আর এদিকে কিন্তু কেকটাও বসিয়ে দিয়েছি। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি এত কিছু কেন করছি। আজকে হচ্ছে সোনামার পাপার জন্মদিন। সেই জন্য কিন্তু আমি পায়েস, লুচি, কেক বানাচ্ছি। তারপরে কিন্তু একটু ঘুরতে যাব। কোথায় যাব? তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাহলে দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি। আর এদিকে কিন্তু আমার সব কিছু রান্না করা হয়ে গেল। এবার সোনামাকে রেডি করে তারপরে আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে যাব। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলব। তোমাদেরকে তো গল্প করলাম যে সবাই মিলে একটু ঘুরতে বেরোবো। চলে এসছে কিন্তু বইমেলায়। সোনামাকে রেডি করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর আজকে যা ঠান্ডা পড়েছে, বেশিক্ষণ থাকবো না। আর বইমেলা আসা মানে তো শুধু বই। আর আমার মোনালিমা এখন বই দেখছে। বইমেলা থেকে বেরিয়ে একটা জিনিস নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। তো চলো বইগুলো তোমাদেরকে একটু ভালো করে আমি ভিডিও করে দেখিয়ে দিই। আজ কিন্তু বইমেলায় খুব ভিড়। বইমেলা থেকে কিন্তু অনেকক্ষণ হলো বাড়িতে চলে এসেছি। আর তোমাদেরকে তো বলেছিলাম যে বইমেলা থেকে বেরিয়ে একটা জিনিস কিনবো, আর এই কেকটা কিনেছি। আমার মোনালিমা আমার জন্মদিনে, পাপার জন্মদিনে কেক কিন্তু কিনবেই। কেকটাই কিনতে গেছিলো। আর আমি যেই কেকটা বানিয়েছিলাম তোমাদেরকে দেখালাম, আমার সোনামা কিন্তু আগে কেকটা কেটে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। সবার জন্মদিনে কেক আনলে সোনামাকে আগেই কাটতে হয়। কী আর করবো বলো? সোনামা তো এরকম দুষ্টুমি করতেই থাকে। আর এই কেকটাই আমার মোনালিমা পাপার জন্য কিনেছে। আর সোনামাও কিন্তু পাপার কোলে বসে আছে। সোনামাও বলছে এই কেকটাও আমি কাটবো। আর সোনামাকে বলছি, "দাঁড়াও, আগে পাপা কেটে নিক, তারপরে তুমি কাটবে।" আর বইমেলা থেকে এসে কিন্তু আমার মোনালিমাই খুব সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিয়েছে পাপাকে। আর এই যে ২ মা মিলে এখন পাপাকে কেক খাইয়ে দিবে। আর সোনামাকে দেখো চুপ করে বসে আছে, জানে যে কেকটা নষ্ট করা যাবে না, নাহলে দিদিভাই মারবে। সেই জন্য কিন্তু চুপচাপ বসে আছে। আর কেকের দিকে শুধু দেখছে। আর এই যে এখন পাপাকে খাইয়ে দিল। আর আমি তো মোবাইল ধরে ভিডিও করছি, আমি কিন্তু পাশেই আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সব্বাইকে টাটা। আর আমার সোনামা কিন্তু আগেই তোমাদেরকে টাটা করে দিল।